আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগে কর্মরত আছি। আমরা আসলে খুব বেশি ফেস করি মাথা ব্যথা। এই রোগটা অনেকেরই কমন। দীর্ঘদিন ধরে অনেকে মাথা ব্যথার সমস্যায় ভুগি। আসলে আমরা জানি না যে মাথা ব্যথা কি হয়। মাথা ব্যথা হলে আমরা ব্যথার ওষুধ খাই, টাফরিন জাতীয় ওষুধ খাই, ফার্মেসিতে গিয়ে বলি যে ব্যথার ওষুধ দেন। অনেক সময় অনেক ক্ষতিকারক ওষুধও দিয়ে দেয়। আমরা আসলে এই দীর্ঘদিন মাথা ব্যথা হলে আমরা অবশ্যই গুরুত্ব সহকারে এটার কারণ এবং করণীয় সম্পর্কে অবশ্যই জানবো। তো আমরা প্রথমে আসলে মাথা ব্যথার কারণগুলোর দিকে যদি আলোকপাত করি তাহলে দেখতে পাবো যে ম্যাক্সিমাম মাথা ব্যথা হচ্ছে মাইগ্রেন টাইপের মাথা ব্যথা। তারপরও কিছু মাথা ব্যথা টেনশন টাইপ হেডেক হতে পারে, ক্লাস্টার হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে অনিদ্রা, দীর্ঘ ক্লান্তির কারণেও মাথা ব্যথা আসতে পারে। তো মাথা ব্যথার আবার সবচেয়ে ভয়াবহ একটা কারণ হচ্ছে ব্রেন টিউমার বা ব্রেনের মধ্যে কোনো ধরনের অসুবিধা, ব্রেনের লেশন, অ্যানিউরিজম বা অন্য কোনো ফাংশনাল যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আসলে এই মাথা ব্যথাটা হতে পারে। তো আমরা মাথা ব্যথা হলে অনেকে ভয় পেয়ে যায় যে আসলে এটা ব্রেন টিউমার কিনা বা অন্য কোনো বড় সমস্যা কিনা। আমরা 100% এর মধ্যে 99% মাথা ব্যথাই হচ্ছে বিনাইন এবং 1% ব্রেন টিউমার। তো আমরা আসলে ব্রেন টিউমারটা অত কমন না। মাথা ব্যথা মাইগ্রেন টাইপ হেডেকটা আমরা বেশি পাই। এই মাইগ্রেন টাইপ হেডেক যদি হয় তাহলে মাথা যে কোনো এক পাশে ব্যথা হতে পারে, দীর্ঘদিন ধরে ব্যথা থাকতে পারে, মাথা ব্যথার সাথে বমি ভাব হতে পারে এবং মাথা ব্যথার সাথে কারো আলোর দিকে তাকাইলে বা বেশি শব্দ শুনলেই মাথা ব্যথাটা বাড়ে। তো যদি এরকম কোনো মাথা ব্যথা হয় তাহলে আমরা ডায়াগনোসিস করে বেশি পানি খাবো এবং যাতে কোনো এই শব্দ বা আলোর দিকে বেশিক্ষণ না থাকতে হয় সেদিকে খেয়াল রাখবো। এবং কিছু ক্ষেত্রে ওষুধ খাওয়া লাগতে পারে 3 মাস বা 6 মাস। আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই কোন টাইপের মাথা ব্যথা আক্রান্ত আপনি হয়েছেন সেটা ডায়াগনোসিস করে মাথা ব্যথার সঠিক চিকিৎসা নিব এবং আমরা মনে করি যে ওষুধের মাধ্যমে অনেকটা মাথা ব্যথা ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।